সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। নবম গণিতের ধারাবাহিক আলোচনা আজকে পাঁচ থেকে আলোচনা করবো ইনশাল্লাহ। এর আগে পাঁচের 1 থেকে 4 পর্যন্ত ক্লাস নিয়েছি। আজকে পাঁচের 5 নম্বরে রয়েছে এ এর মান দেওয়া আছে 2, আর এর মান 2 এবং এস এন দেওয়া আছে 254। তো এস এন এর মান আমরা বরাবরই বলে এসেছি যে আমি সমীকরণ সমষ্টির যে সূত্র, তো এস এন যেটা বরাবরই বলে আসছি, খেয়াল রাখতে হবে যে তোমার এস এন এর সমষ্টির সূত্র আমি দিব এখানে। আর এর মান যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে আর আগে হবে, 1 পরে হবে, এবং আর এর মান যদি 1 এর চেয়ে ছোট হয় তাহলে 1 আগে আর পরে হবে। তাহলে আমরা এখানে কম্পেয়ার করব আর এর মান 1 এর সাথে, অবশ্যই এটা গ্রেটার দ্যান 1, তাহলে আমরা উপরেরটা ব্যবহার করব। অর্থাৎ এখানে এস এন এর জায়গায় আমরা সূত্র বসাবো a r টু দি পাওয়ার n - 1 ডিভাইড r - 1 ইকুয়াল টু 254। তো a এর মান 2, r এর মান 2, 254। 2 টু দি পাওয়ার n - 1, নিচে যেহেতু 2 - 1 মানে 1, 254। তাহলে এই 2 এর সাথে গুণ অবস্থায় রয়েছে। এই 2 টাকে যদি পক্ষান্তর করি তাহলে ওখানে ভাগ হয়ে যাবে। 2 টু দি পাওয়ার n - 1 254 ভাগ 2। 254 কে যদি 2 দিয়ে ভাগ করি 127, তাহলে 127। এই সামনে এই পাশের -1 যদি পক্ষান্তর করি তাহলে ওই পাশে গিয়ে প্লাস হবে 128। এর আগে আমরা গত ক্লাসে শিখেছি যে 7টা 2 গুণ করলে 128 হয়। তাহলে এই 128 কে আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার 7। সুতরাং এখন 2 যদি আমরা মাইনাস করি তাহলে n এর মান পেয়ে গেলাম 7। n এর মান পেয়ে গেছি। এখন আমাদের আরেকটা বের করতে হবে যে n তম পদ, ভেরি ইন্টারেস্টিং, n তম পদ যেটা a r টু দি পাওয়ার n - 1, আমাদের a r n প্রত্যেকটা মান জানা আছে। এখন অতএব n তম পদ সমান a r টু দি পাওয়ার n - 1। আমাদের a এর মান 2, r এর মান হচ্ছে 2, n এর মান 7। 2 into 2 to the power 7 minus 1 minus 6, 2 into 2 to the power 6 minus 64, অর্থাৎ 128। এটা হবে n তম পদের মান। তো আশা করি বুঝতে পেরেছো। এবার 5-এর 6 নাম্বার। 5-এর 6 নম্বরে দেখতে পাচ্ছি যে আছে প্রথম পদ a equal to 12, মাঝখানে পুরোটাই ফাঁকা, ওইদিকে আছে n তম পদ equal to 768। তো n তম পদের সূত্র আমরা বসাবো এখানে a r টু দি পাওয়ার n - 1, এই মাত্র যেটা ব্যবহার করলাম, এখন ব্যবহার করা হয়নি, পূর্বের অঙ্কে গিয়েছি। তাহলে a r টু দি পাওয়ার n - 1 equal to 768। আমাদের এখানে শুধু অনলি a এর মান জানা রয়েছে। a এর মান হচ্ছে 12। তো এই 12 যদি আমরা ওই পাশে, এটা পাওয়ার -1 হবে, 12 যদি ওই পাশে আমরা পক্ষান্তর করি তাহলে হচ্ছে r টু দি পাওয়ার n - 1 ইকুয়াল টু 768 ভাগ 12। ইকুয়াল টু 70768 ভাগ 12, 64। এখানে আমরা একটা কাজ করতে পারি, সূচকের একটা নিয়ম আছে যে পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে এটা ভাগ করে লিখতে পারি, অর্থাৎ r টু দি পাওয়ার n ভাগ r ইকুয়াল টু 64। এই rটা আমরা ওই পাশে বার করে দিব। অতএব r টু দি পাওয়ার n ইকুয়াল টু 64 r। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ হিসেবে রেখে দিলাম। n তম পদ দেওয়া আছে, আরেকটা জিনিস দেওয়া আছে s n। s n এর মানটা হচ্ছে 1524 এবং s n ইকুয়াল টু 1524। তাহলে
শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, যে যখন আমি বারবার বলছি যে এস এন এর সূত্রটা যখন অ্যাপ্লাই করবো তাহলে গুরুত্বপূর্ণ একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা কি আর এর মান একের সাথে কম্পেয়ার করতে হবে। এখানে আর এর মান পাচ্ছি না, যেহেতু পাচ্ছি না আমরা আর এর মান একের চেয়ে বড় ধরে নিয়ে বসাবো, নেক্সটে যদি মাইনাস আসে সেখানে আমরা পর্যবেক্ষণ করবো। তাহলে এখানে এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1 নিচে আর মাইনাস 1 1524। তো এখানে আর এর মান আর টু দি পাওয়ার এন, এই আর টু দি পাওয়ার এন এর জায়গায় 64 আর। একটু ভালো করে খেয়াল করবে, আমরা এখানে যে আর টু দি পাওয়ার এন এর মান বের করলাম 64 আর, এই আর টু দি পাওয়ার এন এর জায়গায় এই মানটা আমরা বসাবো। ও 2 এর মানটা আমরা জানি, 2 এর মান বসাতে পারি 12। 64 আর মাইনাস 1 আর মাইনাস 1 15224। তো 64 আর মাইনাস 1 নিচে আর মাইনাস 1, এই 12 এর পাশে গেলে ভাগ হয়ে যাবে, 1524 ভাগ 12, অর্থাৎ 1524 ভাগ 12, এখানে হবে 127। 127 যদি এর সাথে আর আর গুণ করে দিই, ধরে নাও যে এই 127 এর নিচে কিচ্ছু নাই, অর্থাৎ এটা 1 আছে, তাহলে আর আর যদি গুণ করি 127 আর মাইনাস 127 একের সাথে গুণ করলে 127, এদিকে যদি গুণ করি একের সাথে গুণ করলে যা আছে তাই হবে। সেই ক্ষেত্রে আমরা এর আগে ক্লাসে আমি বলেছি জানার সাথে জানার যোগ বিয়োগ হবে, অজানার সাথে অজানার যোগ বিয়োগ হবে। এখানে 127 আর, এখানে 64 আর, তাহলে এই 64 আর বাম পাশে নিয়ে আসবো, আর এই জানা 127 ওই পাশে পার করে দিব। তাহলে মাইনাস 64 আর ইকুয়াল টু 127 বিয়োগ 1। তাহলে 127 থেকে 64 যদি বাদ দিয়ে দিই, 127 বিয়োগ 64 হবে 63, আর 127 থেকে এক বাদ দিলে 126, তাহলে আর 2। যেহেতু আর পেয়ে গেছি, আমরা এই 1 নম্বর সমীকরণে আর এর মানটা এখানে বসাতে পারি, খুব সুন্দরভাবে এটা ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে লিখে দেব এখানে আর এর মান 1 নং-এ বসিয়ে পাই। 1 নং আমাদের আর টু দি পাওয়ার n, অর্থাৎ আর যেহেতু 2, তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু এই পাশে 64 আর, অর্থাৎ 64 গুণন আর এর মান 2, 64 দুগুণে 128। এখন 128 আমরা এর আগে শিখেছি আর 2 কয়টা গুণ করলে 128 হয়, 7টা 2 গুণ করলে 128 হয়, এখানে 2 টু দি পাওয়ার 7, তাহলে n ইকুয়াল টু 7, এটা হচ্ছে n এর মান। নেক্সটে 5 এর 7 নম্বরে আসবো। 5 এর 7 এখানে দেওয়া রয়েছে a ইকুয়াল টু 27, আর এর মান 1/3, n তম পদ 1/3। আমাদের বের করতে হবে পদ সংখ্যা n এবং n সংখ্যক পদের সমষ্টি অর্থাৎ Sn। তাহলে বরাবরই an এর সূত্র আমরা এটা an এর সূত্র হিসেবে বসাবো, a r টু দি পাওয়ার n - 1 ইকুয়াল টু 1/3, a এর মান 27 আর এর মান 1/3। এই 27 যদি আমরা পক্ষান্তর করি তাহলে গুণ আছে ওই পাশে গিয়ে ভাগ হবে, তাহলে 27 ভাগ বলতে 3 এর সাথে গুণ হবে, তাহলে 3 × 27 = 81। তাহলে এইখানে 81 3 টু দি পাওয়ার 4, অর্থাৎ 4টা 3 গুণ করলে 81 হয়। তাহলে আমরা লিখব 1/3 এর পাওয়ার 4। সূচকের নিয়ম অনুযায়ী 1/3 বাদ পাওয়ার সমান n = 4 + 1, অতএব n = 5। তাহলে এর মান পেয়ে গেলাম। এখন আমাদের দরকার হচ্ছে Sn। আবার Sn = এখানে বরাবর একই কথা যে Sn এর সূত্র লেখার সময় r এর মান a1 এর সাথে কম্পেয়ার করতে হবে। তাহলে r এর মান এখানে <1, তাহলে আমরা এখানে নিচের সূত্রটা ব্যবহার করব। Sn = a1 - r টু দি পাওয়ার n 1 - r।
এর মান 27, 1 মাইনাস আর এর মান 1/3 এবং n এর মান পেয়ে গেছি 5। তাহলে এখানে 3 টু দি পাওয়ার 5, 1 এর পাওয়ার 5 দিলে তো 1 হবে, 3 টু দি পাওয়ার 5 হচ্ছে, 3 টু দি পাওয়ার 4 দিলে 81। আমরা এখানে একটা ক্যালকুলেটর ইউজ করতে পারো। 3 টু দি পাওয়ার 5 243, আর নিচে 1 মাইনাস 1/3, এটা লসাগু 3 করলে 3 মাইনাস 1, 3 লসাগু করলে 3 মাইনাস 1, 2/3 হবে। উপরে এখানে 243 লসাগু, তাহলে 243 একের সাথে গুণ দিলে 243 বিয়োগ 1, আর নিচে হবে 2/3। এই 2/3 উল্টায় দিলে উপরে 3/2 হবে, আর এখানে 242 ভাগ 243। তাহলে এখানে কিছু আমরা কাটাকাটি করতে পারি, যে এই 2 দিয়ে এখানে হবে 121, 27 দিয়ে যদি 243 কে ভাগ করি তাহলে হবে 9, আর এরপরে আবার 3 দিয়ে কাটা যায়, অর্থাৎ এখানে ফাইনালি কাটাকাটি করলে উপরে থাকছে 1 2 1, নিচে থাকছে 3। এটা হচ্ছে Sn, অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি। আমরা লাস্ট ওয়ানে চলে আসছি, 5 এর 8 নাম্বার। 5 এর 8 এ রয়েছে r = 4, r এর মান greater than 1। তাহলে আমরা এখানে ফার্স্ট এই সূত্রটা বসাবো। এই ক্ষেত্রে a r টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড r - 1 4095। a আমাদের জানা নেই, এর মান বের করতে হবে, এবং r এর মান 4 টু দি পাওয়ার n, n এর মান 6, 4 - 1। তো 4 টু দি পাওয়ার 6, 4 টু দি পাওয়ার 6, কোনো কনফিউশনে থাকা যাবে না, মানগুলো সুন্দর করে ক্লিয়ার করে বের করে ফেলতে হবে। 4096 মাইনাস 1, নিচে 4 - 1 অর্থাৎ 3। চার 4096 থেকে এক বাদ দিলে 4095 বা 3। এই সংখ্যাগুলো যদি আমরা ওই পাশে পক্ষান্তর করে দিই, এই ইকুয়াল ওই পাশে 4095, এই 3 উপরে গুণ হবে, আর 4095 নিচে গিয়ে ভাগ হবে, তাহলে উপরে হবে 3, নিচে 4095। এই দুটো যদি কাটাকাটি করে দিই তাহলে এর মান পেয়ে যাব 3। তো এর মান পেয়ে গেছি। এখন আমাদের একটা দরকার হচ্ছে n তম পদ। এই ইন্টারেস্টিং, যেটা আমরা বরাবরই বের করে আসছি, n তম পদ, n = a r টু দি পাওয়ার n - 1। তো এর মান 3 পেয়ে গেল, r এর মান 4, n এর মান 6, 4 টু দি পাওয়ার 5। তো 4 টু দি পাওয়ার 5 কত হবে? বেশ সুন্দর, এখানে 5 দিয়ে দিবে, 1024। তো এটার সাথে অ্যানসারের সাথে যদি 3 গুণ করে ফেলি 3072, এটা হবে 3072 অ্যানসার। আমরা 5 নাম্বার জয় করে ফেলেছি। তো ধারাবাহিকভাবে সবগুলো জয় করে ফেলবো ইনশাআল্লাহ। এরপরে 6 থেকে 10 অঙ্কগুলো করতে হবে। পরবর্তী ক্লাসে আমার সাথে থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে যে আমি ক্লাস আপলোড দিয়েছি। তো সেগুলো প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে যদি প্র্যাকটিস করো, আশা করা যায় ভালো একটা ফলাফল আশা করা যায় ইনশাআল্লাহ। তো সবাইকে পরবর্তী ক্লাসে আমার সাথে থাকার আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।